হাই, আসসালামু আলাইকুম। অবশেষে নতুন আরো একটি স্মার্টফোন বাজারে রিলিজ করে দিয়েছে হেলিও 80 এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি বাজারে আসলে প্রাইস ভার্সেস কনফিগার যা অফার করছে মাথা নষ্ট করার মতো। কেননা মাত্র 16,999 টাকায় আপনাকে দিচ্ছে মিডিয়াটেক হেলিও G99 6nm এর একটি চিপসেট, যেই চিপসেটটি অন্যান্য ব্র্যান্ড 20,000 30,000 টাকা আপনাকে অফার করছে। এছাড়াও 108 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনাকে দিচ্ছে অ্যামোলেড ডিসপ্লে এবং 5 হোল স্ক্রিন টু বডি রেশিও যথেষ্ট পারফেক্ট ছিল। 500 নিটস ব্রাইটনেস, সবকিছু মিলিয়ে কেমন হতে পারে আপনার জন্য এই বাজেট সেগমেন্টের মধ্যে, সেই বিষয়ে আমরা আসলে আলোচনা করব। সবকিছু প্রপার হলেও কেন জানি সবকিছু প্রপার থাকে না বা প্রপার দেওয়া সম্ভব হয় না, এই বিষয়ে আমরা ডিটেলে আলোচনা করব যেমনটা বলেছি। এরপর ফর দা ফার্স্ট টাইম আরিফ বাংলা আপনাদেরকে গিভওয়ে করবে এই দুটি নিকব্যান্ড। এই দুটি নিকব্যান্ড নেওয়ার জন্য কোনো প্যারা নেই, কোনো ঝামেলা নেই। জাস্ট হচ্ছে ভিডিওতে একটি কমেন্ট করবেন এবং লাইক দিবেন, তাহলে আপনার কাছে চলে যাবে এই দুটি নিকব্যান্ডের যে কোনো একটি নিকব্যান্ড। সো নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। অলরাইট, ইনবক্সের মধ্যে যদি আমরা আনবক্স করি, ইনবক্সের মধ্যে একটি স্মার্টফোনের যা যা দরকার সবকিছুই দিয়ে দিচ্ছে আপনার। একটি অ্যাডাপ্টার থাকবে অবশ্যই 18 ওয়াটের এবং টাইপ সি ইউএসবি কেবল থাকবে, ইয়ারফোন থাকছে, ব্যাক কভার থাকছে এবং সিম ইজেক্টর, এছাড়াও কিছু ডকুমেন্টস থাকবে, কাগজপত্র থাকবে। সো আনবক্স শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা চলে যাব ফোনে। আসলে ফোনটি কতটুকু পারফেক্ট আপনার জন্য। অলরাইট, ফোনটি এখন আমাদের হাতে। আসলে এর ডিজাইন নিয়ে যদি আমরা কথা বলতে চাই, চিরাচরিত যে ডিজাইনগুলো আমরা পেয়ে থাকি ঠিক তেমনটাই আমরা পাচ্ছি। বক্সি শেপ পাচ্ছি এবং সাইড ফ্রেম সলিড প্লাস্টিক পাচ্ছি এবং ব্যাক প্যানেলে গ্লাসের একটি ফিল দেওয়া হয়েছে, গ্লাস একটি টেক্সচার। আসলে না, এখানে গ্লাসই দেওয়া হয়েছে। অলরাইট, সো এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এবং স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। সো প্যারানাই চিল, অবশ্যই একটি ব্যাক কভার আপনি ইউজ করতে পারেন, কেননা ব্যাক কভার সাথে তারা দিয়ে দিয়েছে। ফ্রন্টের দিকে যদি তাকাই, এখানেই হচ্ছে মজা। মাত্র 16,999 টাকায় আপনি পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে এবং স্ক্রিন টু বডি রেশিও যথেষ্ট পারফেক্ট ছিল এবং টাচ রেসপন্স কিন্তু আমরা ভালো পাচ্ছিলাম, কেননা এখানে তারা দিয়েছে 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট। যেখানে 20,000 টাকার ফোন, 25,000 টাকার ফোন আপনাকে দিয়ে থাকে 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট, সেখানে 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট দিচ্ছে সিম্ফনি হেলিও 80 এই স্মার্টফোনটি। সো ডিসপ্লের দিক থেকে প্রাইস ভার্সেস ডিসপ্লে সুপার ছিল এবং ব্রাইটনেস যথেষ্ট পারফেক্ট। ইনডোরে প্রপার ডিসেন্ট ব্রাইটনেস পাবেন এবং সানলাইটে গেলেও আপনার স্ট্রাগল কম করতে হবে, বাট সরাসরি সানলাইটে যখন চলে যাবেন একটু আপনার স্ট্রাগল করতে হবে, দেখতে একটু কষ্ট হতে পারে। সো সবকিছু মিলিয়ে ডিসপ্লেটা প্রপার ছিল, ভালো ছিল এই বাজেট সেগমেন্টের মধ্যে। এছাড়া মন খারাপের একটি বিষয় থেকে যায়, আসলে যেহেতু অ্যামোলেড দিয়েছে তারা চাইলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইজিলি দিতে পারতো। সো এই দিকটা আসলে একটু কৃপণতা করেছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে তারা, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দিলেও এটা যথেষ্ট রেসপন্সিভ ছিল, পারফেক্ট ওয়েতে সে কাজ করেছে। আর সিম্ফনি হেলিওর দিকে আমরা যদি তাকাই, এক পাশে আমরা পাচ্ছি পাওয়ার বাটন, ওই যে যেটা পাওয়ার বাটন সেটাই হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ঠিক উপরে রয়েছে ভলিউম লকার এবং উপরে নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, এটাও নিঃসন্দেহে চমৎকার একটি বিষয়। ঠিক অপোজিটে আমরা পাচ্ছি সিম ট্রে, যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন, যদি আপনি চান এক্সট্রা একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন। একদম শেষের ভাগে আমরা পাচ্ছি ইয়ারফোন জ্যাক পাচ্ছি, চার্জিং জ্যাক পাচ্ছি এবং স্পিকার পাচ্ছি। স্পিকার যথেষ্ট লাউড ছিল, স্মুথ ছিল। এখন আমরা যদি একটু তাকাই ক্যামেরার দিকে, ইম্পর্টেন্ট একটি পার্ট হচ্ছে ক্যামেরা। এখানে আমরা ট্রিপল ক্যামেরা সেন্সর পাচ্ছি এবং ক্যামেরার মডিউল, ক্যামেরার বাম্প চিরাচরিত যেভাবে আমরা পেয়ে থাকি ঠিক তেমনটাই পাচ্ছি, বাট মেইন শুটার হচ্ছে 108 মেগাপিক্সেল। রাইট, 108 মেগাপিক্সেল পাচ্ছি, একটা মাইক্রো পাচ্ছি, বাট আমরা আলট্রা ওয়াইড যে সেন্সরটা সেটাকে আমরা প্রচন্ড ভাবে এখানে মিস করছি, এখানে আসলে আমরা পাচ্ছি না। সো ক্যামেরার আউটপুট কেমন ছিল, যদি আপনি সানলাইটে ছবি তুলেন, ডে লাইট কন্ডিশনে যদি ছবি তুলেন, সেই ছবিগুলো ইজিলি আপনি কাজে লাগাতে পারবেন। আসলে কিছু কিছু সময় খুবই কালারফুল ছবি দিচ্ছিল এবং কিছু কিছু সময় কালার কন্ট্রাস্ট একটু ছেড়ে দিচ্ছে, বাট আমি বলবো ওভারঅল যদি আমরা চিন্তা করি 17,000 টাকার একটি স্মার্টফোনের কাছ থেকে আমরা ক্যামেরার আউটপুট কতটুকু পেয়েছি, তাহলে আমি বলবো এভারেজ ছিল, খুব বেশি আহামরি কিছু না যে 108 মেগাপিক্সেল ক্যামেরা ও মাই গড কি জানি কি দিয়েছে, ব্যাপারটা এমন না। ক্যামেরার আউটপুট চালিয়ে নেওয়ার মতো ছিল এবং ফ্রন্ট ক্যামেরা আমরা পাচ্ছি 16 মেগাপিক্সেল। এখানটা আমি বলবো একটু কৃপণতা করেছে, 16 মেগাপিক্সেলকে স্কিপ করে যদি এখানে 32 মেগাপিক্সেল ক্যামেরা দেখতে পেতাম, বা 16 মেগাপিক্সেল হলেও এখানে যদি প্রপার 16 মেগাপিক্সেলের আউটপুট পেতাম, তাহলে জিনিসটা আসলে আরো বেশি জোশ লেভেলের হতো, জিঙ্গালালা হয়ে যেত। কেননা আমরা ক্যামেরার
আউটপুট সেলফি ক্যামেরা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। আর বরাবরই আসলে সিমফোনের সেলফি ক্যামেরা নিয়ে আমার কমপ্লেইন ছিল, যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন। সো সেলফি ক্যামেরা ইমপ্রুভমেন্ট করার অপশন ছিল। এবং আপনি যদি ভিডিও ক্যাপচার করতে চান, এখানে আপনি 2K তে ভিডিও ক্যাপচার করতে পারবেন। যদিও ভিডিওটা একটু শেকি হয় বা টেস্টেবল হয়ে যদি ভিডিও করেন, তাহলে সেই ভিডিওটা ইজিলি আপনি ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার যেখানে চান সেখানে কাজে লাগাতে পারবেন। আর এটা কিন্তু অ্যান্ড্রয়েড 13 এ রান করছে। সো নেক্সট আপডেট নিবে কিনা সেটা আমার জানা নেই, আপাতত 13 এ রান হচ্ছে। আর এটা একটি ভেরিয়েন্টই বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল, যেটি হচ্ছে 6GB র্যাম। 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ তারা দিচ্ছে। এখন পারফরমেন্স সেকশনে যেহেতু আমরা চলেই আসলাম, র্যাম রোমের পাশাপাশি কিন্তু চিপসেট খুবই ইম্পর্টেন্ট একটি ভূমিকা পালন করে। সো ইনফিনিক্স হেলিও 80 আপনাকে দিচ্ছে মিডিয়াটেক হেলিও G99 6nm এর একটি চিপসেট। এটা নিঃসন্দেহে চমৎকার একটি বিষয়। এই বাজেট সেগমেন্টের মধ্যে মিডিয়াটেক হেলিও G99, যেখানে অন্যান্য অফিসিয়াল ফোনগুলো 20,000 থেকে 30,000 টাকার মধ্যে এই চিপসেটটা আমরা পেয়ে থাকি। সো এটা এক কথায় বলা যেতেই পারে প্রাইস ভার্সেস পারফরমেন্স যথেষ্ট ভালো পাবেন, সুপার পাবেন হেলিও 80 এই স্মার্টফোনটির মধ্যে। আর এখানে যদি আমরা ব্যাটারি দিকে তাকাই, 5000 mAh ব্যাটারি পাচ্ছি। আর 5000 mAh ব্যাটারি আউটপুট আমি বলবো, আপনি যদি এভারেজ ইউজার হয়ে থাকেন, একদিনের বেশি সাপোর্ট আপনি অনায়াসে পেয়ে যাবেন। আর উড়াদুরা লেভেলের ইউজার হলে দিনের শেষের ভাগে অবশ্যই আপনার চার্জ দিতে হবে, কেননা এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে, এরপর হচ্ছে 120 Hz স্ক্রিন রিফ্রেশ রেট। সো সবকিছু মিলিয়ে চার্জটা আপনার বেশি একটু লস হবে। সো অলরাইট ভাই ব্রাদার, ভিডিওর শেষে আবারও বলতে হয় যে এই ফোনটি পারচেজ করা উচিত হবে কিনা। যদি আপনি খুব ভালো ডিজাইনের একটি ফোন চান, ওকে ফাইন, এই ফোনটি দেখতে পারেন। এবং পারফরমেন্সের জন্য যদি আপনি চুজ করতে চান একটি স্মার্টফোন এবং রেয়ার ক্যামেরা যদি ভালো চান, তাহলে আপনি নিতে পারেন। বাট সেলফি ক্যামেরা যদি হয়, তাহলে আমি বলবো ইজিলি এই ফোনটি স্কিপ করতে পারেন, সেলফি ক্যামেরা ভালো না। সো সেলফি ক্যামেরা যদি স্যাক্রিফাইস করতে পারেন, এই ফোনটি পারফেক্ট ডিল হতে পারে আপনার জন্য। মাত্র 16,999 টাকায় ভালো পারফেক্ট হতে পারে।